সিনেমাটিক হাইলাইট বা টিজার করতে আমাদের কতদিন সময় লাগে? কেউ 1 ঘন্টায়, কেউ 2 ঘন্টায়, কেউ বা একদিনে করছে। এখানে যে সংটা দেখতে পাচ্ছ এটা পার্টি দিয়েছে এবং কাজটা আমার না, আমি জাস্ট এডিটিং করি, আমাকে এডিটিং করতে দিয়েছে। এবং সংটা যদি তোমরা পুরোটা শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমের যে সাউন্ডটা আমি পারলে কিন্তু কেটে দিতে পারতাম, আমি কাটিনি। আমি কি করেছি, এখানে উপরে যে দেখো একটা অডিও বার এবং ভিডিও, এটা আমি জায়গায় বসে ইউটিউব থেকে ডাউনলোড করে আমি এটাকে করেছি। এবং দেখো টুকরো টুকরো শর্ট, এই দেখো টুকরো টুকরো শর্ট জায়গায় বসে করা। এবং এটা করতে কিন্তু আমার দেখো একটা দিন লেগেছে এবং ভিডিওটা দেখতে কিন্তু 3 মিনিট, কিছুই কিন্তু নেই ভিডিওতে, মাত্র 3 মিনিটের ভিডিও কিন্তু করতে আমার একটা দিন লেগেছে। এবং যখন হয়ে গেছে এটাকে আমি কিন্তু আপলোড করি, দেখো ফেসবুকে আমরা আপলোড করা রয়েছে, পিন করা রয়েছে। যদি তোমরা চাও অবশ্যই গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো দেখো এই কথাগুলো বলার মানে একটাই, সেটার কারণ হচ্ছে যে ইডিয়াস, হ্যাঁ এই কাজটা আমি ইডিয়াসে করেছি। যখন ভিডিওটা আপলোড হয়েছে কয়েকজন বলেছে যে এটা নাকি একটা প্রজেক্টের কাজ। হ্যাঁ, ইডিয়াস মানে কি প্রজেক্ট? তোমাদের এই ভুল ধারণাটা কবে যাবে যে ইডিয়াস মানে হচ্ছে প্রজেক্ট। তো দেখো প্রিমিয়ারে কিন্তু আমিও কাজ করেছি। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি এই কাজ শিখেছিলাম। তখন কিন্তু আমি প্রিমিয়ারে কাজ করতাম। প্রিমিয়ারে কাজ করতে করতে আমি ইডিয়াসে শিফট হয়েছি যখন এফেক্টের যুগ আসলো, 3D এফেক্টের। তখন থেকে আমি ইডিয়াসে শিফট হয়েছি। ইডিয়াসেও কিন্তু তোমার প্রিমিয়ারের মতনই কাজ হয়, যদি সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করে যে তুমি কাজটা কীভাবে করবে এবং কত সময় ধরে করবে, কীভাবে কাজটা করবে। সবই কিন্তু তোমার প্রিমিয়ারের মতনই কাজ করা যেতে পারে। সেই চিন্তাভাবনাটা মাথা থেকে হাঁটাও যে ইডিয়াস মানে হচ্ছে প্রজেক্ট, এই ভুল ধারণাটা কবে তোমাদের মাথা থেকে যাবে। তো দেখো এটা বাদ দাও, এটা দেখো সম্পূর্ণ আমার হাতে ধরে করা সেই প্রমাণটা আজকে তোমাদেরকে আমি দিয়ে দিলাম।